বন্ধুরা, যে কবুতরটি দেখছেন এই কবুতরটির নাম হচ্ছে লক্ষা বা ময়ূরপঙ্খী। ফেন্সি আইটেমের যে কবুতরগুলো সাধারণত আমরা পালন করে থাকি তার মধ্যে এই লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতর বেশ জনপ্রিয় এবং দামের দিক থেকেও তুলনামূলক অনেক কম। আপনি যদি একজোড়া লক্ষা কবুতর কিনতে চান তাহলে বিডার ভেদে 1000 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি বাজার থেকে কেনেন তাহলে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি কোনো ভালো ব্রিডারের কাছ থেকে কিনতে চান তো সেই ক্ষেত্রে এর দাম পড়বে 2500 থেকে 3000। এই কবুতর অত্যন্ত জনপ্রিয় সাধারণত আমরা যারা কবুতর পালন করে থাকি, কারণ এটি কবুতর হলেও এই কবুতরের বিশেষত্ব হচ্ছে এদের লেজটা ময়ূরের মতন ছড়ানো থাকে এবং এর রয়েছে বেশ কয়েকটি কালার, নীল, সাদা কিংবা লাল কালারের বিশেষভাবে উল্লেখযোগ্য। লেজ ছড়ানো থাকার কারণে এই কবুতর উড়ার ক্ষেত্রে বেশ একটু পিছিয়ে অন্যান্য কবুতরের মতো, কারণ এই কবুতর অন্যান্য কবুতরের মতন খুব একটা বেশি উড়তে পারে না, কারণ এদের পেছনে এই লেজ উড়তে বাধা দেয়। সুতরাং আপনি যদি এই কবুতর পালতে চান তাহলে যদি আটকিয়ে পালেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। আর যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন, অর্থাৎ কুকুর বিড়ালের হাত থেকে রক্ষা করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনি কলোনি করে বা ছাদে খোলা অবস্থায় পালতে পারেন। তবে অবশ্যই আপনার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর যদি আপনি খাঁচায় পালেন তো সেই ক্ষেত্রে এদের খাঁচার মাপটা একটু বড় হয়। সাধারণত আমরা অন্যান্য যে ছোট আইটেমের কবুতরগুলো রয়েছে সেগুলো পালতে 20x20x18 সাইজের খাঁচা ব্যবহার করে থাকি, কিন্তু আপনি লক্ষা কিংবা রেন্ট এ ধরনের বড় কবুতর পালতে গেলে খাঁচার মাপ হতে হবে মিনিমাম 24x20 অথবা 36x20, অর্থাৎ আড়ে দৈর্ঘ্যে প্রস্থে 20 এবং উচ্চতায় 18 বা 20 হলে ভালো হয়। কারণ বড় কবুতর হওয়ার কারণে মেটিং করতে গেলে এদের ডানা বা পাখনা যদি খাঁচার গায়ে বেঁধে যায় তো সেই ক্ষেত্রে এরা সঠিকভাবে মেটিং করতে পারে না, ফলে এদের যে ডিম পাড়ে সেটা ফোটার সম্ভাবনা কম থাকে। তাই আপনি যদি ফান্টেল কবুতরের এই গোত্রের এই ময়ূরপঙ্খী কবুতর পালতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বড় সাইজের খাঁচা নির্বাচন করতে হবে। এবারে আসি খাবারের ব্যাপারে। এদের খাবারের ক্ষেত্রে শুধুমাত্র দেশি কবুতরের মতন শুধুমাত্র ধান গম দিলে এরা কিন্তু ডিম বাচ্চা করাতে পারবে না। সেই কারণে বাজারে যে ভালো মানের মিক্সার খাবার পাওয়া যায়, বিশেষ করে গম, তিল, তিসি, সূর্যমুখীর বীজ, কাউন এসব দিয়ে তৈরি করা হয়, ওইগুলো খাওয়ালে এরা ডিম পাড়ার ক্ষেত্রে ভালো হয়। তবে এদের মাসিক কোর্স বা কৃমির কোর্সটা অবশ্যই করাতে হয় এবং খাবারের তালিকায় গ্রিড অবশ্যই রাখতে হয়। গ্রিডটা কি অনেকেই হয়তো বুঝবেন না যারা কবুতর পালন করেন না, তো সেই ক্ষেত্রে আপনি বাজারে গিয়ে গ্রিড চাইলে তারা দেবে এবং সেই ক্ষেত্রে একটু ভালো মানের গ্রিড হলে ভালো হয়, না হলে এদের পাকস্থলীতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতর বছরে 8 থেকে 9 জোড়া ডিম পেড়ে থাকে এবং যদি আপনি ফস্টারিং করাতে পারেন বা বাঞ্জা কবুতর বা একই সময়ে ডিম পাড়া অন্য কবুতরের নিচে দিয়ে ফোটাতে পারেন তাহলে সব ডিমই ফোটানো সম্ভব। এরা নিজেরা ডিম থেকে বাচ্চা খুব একটা বেশি ভালো করতে পারে না, তবে একেবারেই যে পারে না তা না, যত্ন বা একটু দেখাশোনা ভালো করলে ডিম বাচ্চাও করাতে পারে। এদের ডিম পাড়ে সাধারণত অন্যান্য কবুতরের মতো 2টা করেই এবং এদের ডিম ফুটতে সময় লাগে 18 থেকে 19 দিন, অর্থাৎ 17, 18, 19 এই 3 দিনের মধ্যেই এদের ডিম থেকে বাচ্চা ফোটে। যদি আপনি কাঠের খোপে পালন করতে চান তো সেই ক্ষেত্রে খোপের সাইজটাও একটু বড় হতে হয়। সাধারণত আমরা দেশি কবুতর পালার ক্ষেত্রে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের খোপ তৈরি করলে অনায়াসে দেশি কবুতর থাকতে পারে, কিন্তু এদের পেছনের যে পাখনাটা রয়েছে যদি ছোট খোপে রাখেন তো এই পাখনাগুলো নষ্ট হবে বা এই কবুতরের যে সৌন্দর্য সেটাই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আপনাকে